কোনোদিন থামে নাই, সত্যি কথা বলতেছি, কোনোদিন থামে নাই, কোনোদিন না। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কম্বল থেকে বাহির হয়ে বাচ্চার মতো কাঁদতে দেরি করেন নাই। আম্মা জান বলছে দাস্সারতুকু আনতাল খারিজ, আপনাকে তো ঘুম বলে ঘুম পড়ায় গেলাম, আপনি বাহিরে বসে বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলতেছে আনকুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। বন্ধু, কম্বলের জ্বর না এটা, এই জ্বর তো হলো উম্মতকে জান্নাতে নিয়ে যেতে হবে, এই জন্য জ্বর। ওঠেন, উম্মতকে আমাকে চিনান। চোখের পানি বড়ুরার মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, ওই দিন থেকে চোখে পানি। যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, আরো সে যায় আত্তাহিয়াতু আমাকে বলে, আরো সে যায়া বলেন না ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই শব্দ আমাকে বুঝায়, আরো সে যায়া আমাদেরকে বলেন নাই। অথচ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন পর্দার ওই পার থেকে, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। কিন্তু কবা কাউসাইনি ওয়া আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এই 2-4 মধ্যে দূরত্ব আছে, কিন্তু বন্ধুর সাথে দূরত্ব ছিল না। এমন কাছে বৈশা বৈশা কথা বলতেছেন, সব পর্দা উঠায়া দিছেন, আরশের উপরে উঠায়া নিছেন, বলছে বন্ধু পাশে বসেন। মেরাজ কেন হয়েছে ওইটা পরের কথা, উঠায়া নিয়ে গেছেন। হায় হায় হায়, ওইখানে হারায়া যাওয়ার কথা ছিল, কারণ আল্লাহর পাশে বসা, তাজাল্লিয়াতের জগৎ, তাজাল্লিয়ার তাজাল্লি, নূর আর নূর, দিদার চলতেছে, বন্ধু বন্ধুকে দেখতেছে, বন্ধু বন্ধুকে দেখতেছে, দিদার চলতেছে, দিদার। হারায়া যাওয়া দরকার ছিল, সব হারায়া গেছে। ফাতেমা হারায়া গেছে বটে, হালি হারায়া গেছে বটে, হাসান হুসাইন হারায়া গেছে বটে, নিজের ফ্যামিলি হারায়া গেছে বটে, কারো নাম নেন নাই, কারো কথা বলেন নাই, কিন্তু উম্মত মনের থেকে হারায় নাই। আর ভাবছেন এই টেবিলে যদি উম্মত না ওঠে তো আর কোথায় উঠবে? এরকম কাছে হব তো আর হব কখন? এরকম সুযোগ পাবো তো পাবো কখন? তখন উম্মত হারায় নাই, উম্মতের কথা ওইখানে বসে উঠাইছেন। লানত আমাদের জিন্দগির উপরে। রাগ হয়ে গেলেন, আজকে ওই নবী চিনি না, যার কারণে সব পাইলাম তাকেই চিনি না। হায় 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 হায়, চোখের পানি থামে নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন, এখনো চোখে পানি কেন? আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির হুল্লুর চলতেছে, খুশি আর খুশির বন্যা চলতেছে। কেন? হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে একটু পরে চলে আসবে, এই জন্য খুশি চলতেছে উপরে। আপনি কেন কাঁদেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি। ও জিবরিল, এখনো এক প্রশ্নের উত্তর বাকি, সেটা কি? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? আমি তো ছিলাম, চলে গেলে উম্মতকে দেখা রাখবে। আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আমি উম্মত একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি আসেন। জানি না বুঝবেন কি বুঝবেন না, বলবো। প্রতি জুমায় আপনাদের ইমাম সাহেবরা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়েন? হ্যাঁ, এই আয়াতের উপরে আমার প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমরা মরে যাব, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আপনি তো আমাদেরকে পড়তে বলতেছেন, একদিন তো আমরা মরে যাব না, যাব না? হ্যাঁ, নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ কয় বেওকুফ, তুই দেখোস না ফেরেশতাদের কথা লেখা আছে ওয়াল মালাইকা, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেশতা মরে যাবে, আপনি বন্ধুর উপরে দৌলত কে পড়বে? আল্লাহ বলে তোর মতো বেওকুফ তো আর দেখি নাই।
তুই শুরুতে দেখোস না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, হাই লা আমুত